মৃত্যুর আগে তারা আল্লাহকে ডাকলাম, মা আমার মনে হয় দুনিয়াতে বিদায় হয়ে যাবো, তবে তুমি আমার গার্জিয়ান হিসেবে তোমার কাছে কিছু দরখাস্ত করে বলে কি বাবা, কি দরখাস্ত নেই, আমি যখন দুনিয়াতে বিদায় নিয়ে কবরে চলে যাবো তিনটা কাজ তুমি করতে বলে। কি কাজ? বলে মা আমাকে রাত্রি দুই রজনীতে দাফন করবে, এটা তোমার কাছে আমার দরখাস্ত। আর কি? বলে মা তোমার টাকা সুন্দর করে কাপড়ে চলাই যাও, যখন কাপড় শরীর মধ্যে আমার জন্ম হবে তখন আমার গলার মধ্যে খুশি লাগাইয়া বাড়ির চারদিকে তুমি টানবা, আর বলবা মালিকের হুকুম অমান্যকারীদের সাথে তুমি হওয়া দরকার। আরেকটা কি? ওরা অনুমান যখন দাফন করার জন্য বাস নিয়ে যাওয়া, তখন তোমার মাথার পাতা একটা চুল তোমার কাফনের মধ্যে ঢুকাই দিব। বলে বাবা কেন? বলে আমার কোনো আমল নাই, কোনো আমল নাই, করতে পারি নাই, তোমার মাথার পাতা চুল দেখার পর যদি ফেরেশতা মাফ করে আর আমার মাওলা যদি মায়া করে এই সিরাজ মালিক মাফ করে, তুমি মাথার একটা রাস্তা দেখার রাস্তা নাই। সুবহানাল্লাহ। ওসিয়ত অনুযায়ী মাই তাই করলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই রে না মা এবার করতেছে, যখন ছেলের মাথার ভিতরে পর্দার যখন কাশি নেমে লাগাইতে যাইতেছি, দুনিয়া যাইতেছি, কে যেন গোপনে ডাক দেয়, অন্ধকার গলায় রশি লাগাও, আমার বন্ধুর সম্পর্ক আমার সঙ্গে হয়ে গেছে, খবরদার খবরদার আমার বন্ধুদের ব্যাগটি করবা না। বলে আমি আর রশি লাগালাম না, আর দুটা কাজ বাকি। কয়টা কাজ? দুইটা কাজ বাকি রয়ে গেছে। গভীর রজনীতে তাকে দাফন করার জন্য কয়েকজন কিনের শাড়িকে হাতে করে চললাম, কিন্তু সিরিয়াস ভাই অনুষ্ঠানের মধ্যে একটা তপস্য ব্যক্তি ছিল, একটা আগের ছিল, আল্লাহ বলা অনুষ্ঠানে গিয়ে আল্লাহ বিল্লাহ করে ইবাদত করে। ওই ব্যক্তি দেখতে পাইল যে গভীর রজনীর লাশ থেকে যেন কখনের দিকে আসতেছে। ওই তপস্যাকারী জাগলায় জান্নাতের দল কার মায়ের খালি করে এই লাশটা নিয়ে আসতে কাকে রাখতে মারি ফেলাইছে। তখন বলে আমরা ডাকেন না, লাশের ওয়ারিশ আমাদের সাথে আছে, তার মা আছে, তার কাছে আপনি শোনেন। তখন ওই যুবক ডাক্তার মাস ঘটনাটা কি বলে, আমার সন্তান মৃত্যু হবার আগে তিনটা ওসিয়ত করে গেলেন আমাকে। এক নম্বর ওসিয়ত ছিল এইটা, দুই নম্বর ছিল এইটা, তিন নম্বর রজনীতে দাফন করা লাগবে। তখন ওই তপস্যাকারী ব্যক্তি বলতেছে আমি তাদের সাথে শামিল হয়ে তাকে দাফন করলাম। আমি তোকে দাফন করলাম, কিন্তু তার পরের দিন রাত্রিতে আমি যখন ঘুমায় গেলাম, আল্লাহ করতে সেই আগের দিন রাত্রে দাফন করা হয়েছে। দাফন যে করছিলাম এই পোশাকই সেই পোশাকটার শরীরে নাই, সুন্দর নীল রঙের পোশাকটার শরীরে পরায় দেওয়া হয়েছে। আমি স্বপ্নে ঠিক আছে তো ভাই, মাওলাকে তোমাকে মাফ করছে, বলে আমার মাওলা আমার মাফ করিয়া আমার শরীর থেকে দুনিয়ার পোশাক খুলিয়া আল্লাহ জান্নাতি পোশাক করাই দিয়েছে। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি আমার?